হঠাৎ করেই আমরা প্ল্যান করলাম যে কিশোরগঞ্জের পাগলা মসজিদ আমি আর আমার দুই বন্ধু মিলে বাড়ি থেকে রওনা হলাম। যেহেতু আমাদের বাড়ি বালিপাড়ার একটু ভিতরে, তাই আমরা অটো দিয়ে প্রথমে আগে বালিপাড়া গেলাম। বালিপাড়া যাওয়ার পর আরও দুই বন্ধুর সাথে দেখা হলো। আমরা তিনজন মিলে বালিপাড়া থেকে সিএনজি করে প্রথমে কানারমপুর গেলাম। আমি আমার ক্যামেরা দিয়ে চারপাশের ভিডিওগুলো করতে লাগলাম এবং এই চিত্রগুলো দেখে এত ভালো লাগলো। চারিদিকে মনোরম পরিবেশ, শুধু চোখ দিকে যেদিকে তাকাই শুধু চায়ে থাকতে মন চায়, শুধু সবুজ আর সবুজ। সবুজের পাশাপাশি আমি কিছু বাজারের ভিডিও করতে লাগলাম। শুক্রবার, এই জন্য বাজারের প্রায় মার্কেটই বন্ধ ছিল। অনেক দিন ধরে প্ল্যান ছিল যে পাগলা মসজিদে যাব, কিন্তু আসলে সময় সুযোগ হয়ে ওঠে নাই। তাই 2-3 দিন আগে আমার এক বন্ধু বলল যে চলো আমরা তিনজন মিলেই যাই, দেখে আসি আসলে কেমন। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে পাগলা মসজিদে যাব। হঠাৎ করে দেখি ট্রেন আসছে, তাই ট্রেনের কিছু স্থির চিত্র নিয়ে নিলাম এবং অনেক দিন পর ট্রেন দেখলাম। ট্রেন দেখলে ভালোই লাগলো। আমরা একটা কলেজের সামনে দাঁড়ালাম। এখন আমরা বাস দেখব, বাসে উঠবো। বাসে একদম গাইটাল যেতে হবে, গাইটাল যেয়ে তারপর অবশেষে বাসে দেখা পেলাম এবং সিট নিয়ে বসে আমরা বাসের গাইটাল নেমে আমরা একটা রিক্সা নিলাম। রিক্সার মধ্যে 3 বন্ধু কিছু ছবি, কিছু ভিডিও উঠালাম এবং রিক্সাওয়ালা মামার সাথে অনেক কথা বললাম এবং গল্প করলাম এবং অবশেষে আমরা পাগলা মসজিদ চলে এসেছি। কিশোরগঞ্জের সেই ঐতিহাসিক পাগলা মসজিদ রিক্সা থেকে কিছু অনেক আগে চলে গেছি, যার কারণে একদম ফাঁকা এবং রাস্তার আশেপাশে মানুষের দোকান, তসবিহ, কোরআন শরীফ, বিভিন্ন ধরনের কিতাবের বই এবং অনেক সামগ্রী। একজন মুসলমানের ধর্ম পালন করতে যা যা প্রয়োজন সেখানে পাওয়া যাবে। আমরা সর্বপ্রথম পাগলা মসজিদের সামনে গেলাম এবং কিছু ভিডিও ফুটেজ দিলাম। পাগলা মসজিদের সামনে এখনও এত মানুষ জড়ো হয় নাই, কারণ যখন আমরা গিয়েছিলাম তখন মাত্র 10:40 বাজে। ওরা বিষয় উঁচু করে ভিতরে যাইতে দেখি মসজিদ পরিপূর্ণ হয়ে গেছে, এত মানুষের ভিড়। তখন নামাজ টামাজ শেষ করে আমরা বের হতে লাগলাম এবং দেখি এত মানুষ, হাজার হাজার মানুষ। যেহেতু মসজিদটা 3 তলা, কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। তখন আমি আমার একটা ভিডিও নিলাম এবং চারিপাশে যত মানুষ সেখানে দান করছে এবং পাগলা মসজিদের সামনে দিয়ে আমরা চলে আসলাম। এবং আসার পরে আবার যেহেতু বাড়িতে আসতে হবে, সেহেতু আমরা আবার বাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আবার 3 বন্ধু মিলে সবাই আসবেন এবং পাগলা মসজিদ দেখে যাওয়ার পথে সবাইকে আমাকে পাগলা মসজিদ দেখা সার্থক হলো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দয়া করে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট।